আসসালামু আলাইকুম। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। এই ভিডিওতে আমরা অনুশীলনী ২.১ এর ৪ নম্বরের অঙ্কগুলো সলভ করব। তো ৪ নম্বরে এখানে যা বলা হয়েছে, একটা সার্বিক সেট দেওয়া আছে যার উপাদান ১ থেকে ৭ পর্যন্ত দেখতে পাচ্ছ। তারপর একটা সেট যার উপাদান ১, ৩, ৫, সেটের উপাদান ২, ৪, ৬ দেওয়া আছে এবং সেটের উপাদান ৩, ৪, ৫, ৬, ৭ হলে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো। প্রথমত ক নম্বরটা আমাদের কিভাবে করতে হবে? এখানে দেখো, এই যে বাম পাশে কিছু একটা ভ্যালু দেওয়া আছে, ডান পাশে কিছু একটা ভ্যালু দেওয়া আছে, সমান চিহ্ন দেওয়া আছে। তো বাম পাশের অঙ্কটা করার পর দেখব যে ডান পাশের অঙ্কের সাথে মিলে কিনা। যদি মিলে যায় তাহলে সত্যতা যাচাই হলো, আর যদি না মিলে যায় তাহলে সত্যতা যাচাই হয়নি। চলো আমরা ৪ ক নম্বরটা সলভ করি। ১ নম্বর, এ ইউনিয়ন বি পূরক সমান এ পূরক ইন্টারসেকশন বি পূরক, এটা আমাদের দেখাইতে হবে। তো দেওয়া আছে সার্বিক সেট, এখানে যেটা দেওয়া আছে এটা আমরা লিখে নিলাম। লিখে নেওয়ার পর এইটা ১ নম্বরের মধ্যে এ এবং বি আছে শুধু। তো এ সেট এবং বি সেটটা আমাদের দেওয়া আছে মধ্যে লিখতে হবে। দেখো, এই যে এ সেট এবং বি সেট আমরা লিখে নিয়েছি। তো এখানে দেখো, এ ইউনিয়ন বি, তার উপরে পূরক দেওয়া আছে। তো পূরকের কাজটা আমরা একটু পরে করি। প্রথমে আমরা এ ইউনিয়ন বি এর কাজটা করি। এ ইউনিয়ন বি মানে এ এবং বি এর উপাদানগুলো সবগুলো নিয়ে একটা সেট গঠন হবে। তো এ ইউনিয়ন বি সমান, তো এ সেটটা এখানে লেখা হয়েছে, এই যে এটা, তারপর ইউনিয়ন চিহ্ন, তারপর বি সেটটা এখানে দেয়া হয়েছে। এবার এ বি এর প্রত্যেকটা উপাদান আমরা নেব, ছোট থেকে বড় সাজাবো। ১ নিলাম, তারপর হচ্ছে ২ নিলাম, ৩ নিলাম, তারপর ৪ নিলাম, তারপর ৫ নিলাম, আর বাকি থাকলে হচ্ছে ৬। তো সবগুলো উপাদানই আমরা নিলাম। আমাদের বাম পক্ষে মেইনলি বলা আছে এ ইউনিয়ন বি এর পূরক নির্ণয় করো। এই পূরকটা যার উপরই থাকবে, ধরো এ এর উপর একটা পূরক আছে, এটা মানে কি বোঝায় জানো? সার্বিক সেট থেকে এ বাদ। তাহলে এই পূরকটা যদি একটা মানুষের উপর থাকে, ঠিক আছে, এটা মানে হচ্ছে সার্বিক সেট থেকে এই মানুষটা বাদ। আমি বোঝাতে পারছি কি? পূরক যার উপরই থাকবে সার্বিক সেট থেকে সেটা বাদ। দেখো, এই যে বাম পক্ষ এ ইউনিয়ন বি পূরক, এটা মানে হচ্ছে এই যে সার্বিক সেট থেকে এ ইউনিয়ন বি বাদ। ওকে, এইটা হচ্ছে বাদ চিহ্ন। তোমরা চাইলে এই যে বিয়োগ চিহ্নটাও দিতে পারো, কোনো সমস্যা নেই। আর এইখানে একটু ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে তোমাদের, ঠিক আছে? এইটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিবা। তো সার্বিক সেট দেওয়া আছে ইউ, যার উপাদান এই যে ১ থেকে ৭ পর্যন্ত, তারপর বাদ চিহ্নটা দেওয়া হয়েছে, তারপর এ ইউনিয়ন বি করে কত পাইছি আমরা? ১, ২, ৩, ৪, ৫, ৬, সেটা আমরা এখানে লিখেছি। এখন এই বিয়োগটা বা বাদ কিভাবে দেব? বাদটা এইভাবে দেব, উভয়ের মধ্যে যে উপাদানগুলো থাকবে সেগুলো বাদ দেব। ২, তারপর হচ্ছে ৩, তারপর হচ্ছে ৪, তারপর ৫, ৬ বাদ দিয়ে বাম পাশে যে সেটটা থাকবে সেটার মধ্যে যেগুলো অবশিষ্ট থাকবে সেটাই হচ্ছে উত্তরের মধ্যে লিখতে হবে। আর ডান পাশে যদি কোনো উপাদান অবশিষ্ট থাকে সেগুলো উত্তরের মধ্যে লেখার দরকার নেই। তো বাম পক্ষ আমাদের ৭ বের হলো। এবার ডান পক্ষে দেখো এ পূরক ইন্টারসেকশন বি পূরক, অর্থাৎ এ পূরক এবং বি পূরকের কমন বের করতে হবে। এ পূরক মানে কি? সার্বিক সেট থেকে এ বাদ, ঠিক আছে? এই যে এ পূরক মানে কি? সার্বিক সেট থেকে এ বাদ। তো এই যে সার্বিক সেট লেখা হলো, তারপর বাদ এ সেট। এখন এখানে ১ আছে, ১ আছে, এটা বাদ। তারপর ৩ আছে, ৩ আছে, এটা বাদ। ৫ এবং ৫ আছে, এগুলো বাদ। তাহলে উত্তর হবে ২, ৪, ৬, ৭। দেখতে পাচ্ছ ২, ৪, ৬, ৭। এবার বি পূরক বের করব সার্বিক সেট থেকে বি বাদ। তো এইটা হচ্ছে সার্বিক সেট, তারপর বাদ, এটা হচ্ছে বি সেট। তাহলে ২, ৪, ৬। এখান থেকে ২, ৪, ৬ এটা বাদ যাবে। এখানে থাকে ১, ৩, ৫, ৭। ১, ৩, ৫, ৭। এবার এ পূরক এবং বি পূরকের কমন বের করতে হবে, এই দুটার কমন, ঠিক আছে? এই যে ডান পক্ষ সমান এ পূরক ইন্টারসেকশন মানে হচ্ছে কমন। তো এ পূরকের মান কত বের হলো? ২, ৪, ৬। এই যে এইখানে আমরা পেয়েছি। তারপর কমন চিহ্ন, তারপর বি পূরকের মান এই যে এটা।
তো এই দুটোর মধ্যে দেখো কমন উপাদান কিন্তু 7, আর কিন্তু কোনো কিছুই কমন নাই। তো দেখো বাম পক্ষে আমাদের 7 বের হইছে, ডান পক্ষেও 7 বের হইছে। অর্থাৎ এই যে বাম পক্ষ সমান ডান পক্ষ সত্যতা যাচাই করা হলো। এবার খ নম্বরটা দেখো, বি ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি পূরক সমান বি পূরক ইউনিয়ন সি পূরক। ডান বাম মেলে কিনা সেটা দেখতে হবে। দেখো দেওয়া আছে সার্বিক সেট, যেটা দেওয়া আছে সেটা লিখে নিয়েছি। এখানে হচ্ছে বি এবং সি আছে এর মধ্যে, সুতরাং দেওয়া আছে এর মধ্যে আমরা বি এবং সি সেট লিখে নেব। তো এটা হচ্ছে বি সেট, এটা হচ্ছে সি সেট। তো প্রথমতই আমরা বি ইন্টারসেকশন সি এটা বের করব। দেখো বি ইন্টারসেকশন সি, তো এটা হচ্ছে বি সেট ইন্টারসেকশন সি সেট। ইন্টারসেকশন মানে হচ্ছে কমন, তাহলে কি কি কমন আছে দেখো, 4 4 কমন আছে, তো এখানে 4 লিখে নিলাম। 6 6 কমন আছে, এখানে আমরা 6 লিখে নিলাম। আর কিছু কিন্তু কমন বা মিল নেই। এবার বাম পক্ষ করব। বাম পক্ষে কি বলা হয়েছিল, বি ইন্টারসেকশন সি এর পূরক। তো বি ইন্টারসেকশন সি আমরা বের করলাম এইটা। তো সার্বিক সেট থেকে এটা কি করতে হবে, বাদ দিতে হবে। দেখো বি ইন্টারসেকশন সি পূরক মানে হচ্ছে এই যে সার্বিক সেট থেকে বি ইন্টারসেকশন সি বাদ, বাদ চিহ্ন এটাও দিতে পারো, আবার বিয়োগও দিতে পারো, কোনো সমস্যা নেই। তো দেখো এই যে সার্বিক সেট হচ্ছে এটা, সেটা থেকে বাদ দেব হচ্ছে এই যে বি ইন্টারসেকশন সি এর উপাদানগুলো 4 6। তাহলে এখান থেকে জাস্ট 4 এবং 6 বাদ যাবে, ঠিক আছে, এই যে এগুলো। তারপর থাকবে 1 2 3 5 7, 1 2 3 5 7 এগুলোই থাকবে। এবার ডান পক্ষে আমাদের দেখো কি করার আছে, এখানে বি পূরক আর সি পূরক বের করে ইউনিয়ন করতে হবে। তো বি পূরক বের করি। বি পূরক মানে সার্বিক সেট থেকে বি বাদ, তো এটা হচ্ছে সার্বিক সেট, তারপর বাদ, এটা হচ্ছে বি সেট। 2 4 6, 2 4 6 এগুলো বাদ যাবে, বাদ বাকি থাকে 1 3 5 7। এই যে দেখো 1 3 5 7। এবার সি পূরক বের করব। সার্বিক সেট থেকে সি বাদ, এটা হচ্ছে সার্বিক সেট, তারপর বাদ, এটা হচ্ছে সি সেট। এখানে দেখো 3 4 5 6 7, 3 4 5 6 7 এগুলো বাদ যাবে, থাকে হচ্ছে 1 2। এটাই হচ্ছে সি পূরক। এবার ডান পক্ষ সমান বি পূরক ইউনিয়ন সি পূরক। বি পূরকের ভ্যালু এইটা, তো এটা আমরা এখানে পেয়েছি। তারপর ইউনিয়ন সি পূরকের ভ্যালু হচ্ছে এটা। এই দুটো যদি ইউনিয়ন করি 1 1 মানে হচ্ছে 1। তারপর হচ্ছে 2 আছে, 2 নেওয়া হলো। তারপর 3 আছে, 3 নেওয়া হলো। তারপর 5 7 এগুলো সবগুলো নেওয়া হলো। একই উপাদান একবার নেওয়া যাবে মাত্র, একাধিকবার নেওয়া যাবে না। তো ডান পক্ষ আর বাম পক্ষ কিন্তু সমান হয়ে গেছে। তো এই হচ্ছে বাম পক্ষের উপাদানগুলো, এই হচ্ছে ডান পক্ষের উপাদানগুলো। তো বাম ডান সমান, তাহলে আমরা কি বলতে পারি, অর্থাৎ সত্যতা যাচাই করা হলো। এবার 3 নম্বরটা দেখো, 3 নম্বর বা গ নম্বর নাম্বারিং করে নেবা, কোনো সমস্যা নেই। তো এ ইউনিয়ন বি করে সি এর সাথে কমন করতে হবে। এটা হচ্ছে বাম পক্ষ। আবার ডান পক্ষে দেওয়া আছে এ ইন্টারসেকশন সি। এটা করার পর বি ইন্টারসেকশন সি এর ইউনিয়ন বের করতে হবে। চলো আমরা এই কাজটা সমাধান করে ফেলি। 3 নম্বর সমাধান দেওয়া আছে। সার্বিক সেটটা আমরা লিখে নিয়েছি, এখানে এ বি এবং সি আছে এর মধ্যে। তো এ সেট বি সেট এবং সি সেট এখানে লিখতে হবে। যদিও এখানে পূরক আমরা দেখতে পাচ্ছি না বা কমপ্লিমেন্ট দেখতে পাচ্ছি না, তো সার্বিক সেটটা না লিখলেও পারবে। এবার আমরা এই কাজটা করি, এ ইউনিয়ন বি বের করি। এই হচ্ছে এ সেট ইউনিয়ন বি সেট। তাহলে 1 2 3 4 5 6 ইউনিয়ন মানে সবগুলো উপাদানই নেব, দুইটা সেটের নিয়ে একটা নতুন সেট বানাবো। তো নতুন সেটের উপাদান কি হলো, 1 2 3 4 5 6। এবার বাম পক্ষে দেখো এই যে এ ইউনিয়ন বি বের করে আমরা সি এর সাথে কমপ্লিমেন্ট করব। তো এ ইউনিয়ন বি এর আমরা ভ্যালু বের করছি এখানে, তার সাথে আমরা কমন করব সি এর, ঠিক আছে। তাহলে এই যে এ ইউনিয়ন বি এর ভ্যালু হচ্ছে এগুলো কমন, তারপর সি সেটের উপাদানগুলো আমরা লিখলাম। তো এই দুটোর মধ্যে আমরা কমন কি কি দেখতে পাচ্ছি দেখো, 3, তারপর হচ্ছে 4, তারপর 5, তারপর 6। দেখো 3 4 5 6 এগুলো আমরা লিখেছি। এই চিহ্নটার নাম কিন্তু ইন্টারসেকশন, ঠিক আছে, ইন্টারসেকশন বা কমন বাংলায় বলতে পারো।
আর এটা মানে হচ্ছে ইউনিয়ন, মানে দুটা সেটের উপাদান সবগুলোই নিয়ে নতুন একটা সেট বানাবে। আর ধরো উপরে এরকম আছে অথবা এরকম আছে, সি আছে, সি মানে কমপ্লিমেন্ট, এই যে পূরক মানে কমপ্লিমেন্ট। এবার আমরা ডান পক্ষের কাজটা করব। এ কমন সি, এ ইন্টারসেকশন সি আছে, তো এটা হচ্ছে এ সেট, তারপর ইন্টারসেকশন সি সেট। তো এই দুটোর মধ্যে কমন কি কি আছে? এই যে 3 আর 5, আর কিছু কিন্তু আমরা কমন দেখতে পাচ্ছি না, তো এখানে 3 5 বসবে। এবার বি ইন্টারসেকশন সি, তো বি সেট ইন্টারসেকশন এই যে সি সেট, এই দুটোর মধ্যে কমন 4 আর 6, 4 এবং 6 দেখতে পাচ্ছ, আর কিছু কিন্তু কমন নেই। তো এটাও আমাদের হয়ে গেল। এবার আমাদের কি করতে হবে? এই দুটার ইউনিয়ন বের করতে হবে। ঠিক আছে, ডান পক্ষে যা যা ছিল সবগুলো আমরা লিখে নিলাম। তো এ ইন্টারসেকশন সি এর ভ্যালু হচ্ছে 3 5, এই যে এটা। তারপর ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর ভ্যালু হচ্ছে 4 6। এই দুটোর ইউনিয়ন করলে কত হবে? সবগুলো উপাদান নেবে 3 4 5 6, সিরিয়ালি সাজিয়ে দেবে এভাবে। দেখো এই যে বাম পক্ষে এই যে এটা বের হয়েছে 3 4 5 6, এখানেও ডান পক্ষেও 3 4 5 6 বের হয়েছে। আশা করি উত্তর বুঝতে পেরেছো কিভাবে সলভ করতে হয় এগুলো। আমরা পরবর্তী কাজে চলে যাই, ঘ নম্বর বা 4 নম্বর কাজটা। এখানে এ এবং বি এর ইন্টারসেকশন বের করে সি এর ইউনিয়ন করতে হবে। চলো বাম পক্ষে আমরা কাজটা করে নিই আগে। 4 নম্বর, তো দেখো যা যা দেওয়া আছে এগুলো লিখে নিবা। নেওয়ার পর এ ইন্টারসেকশন বি বের করবো আগে। তো এ সেট ইন্টারসেকশন এই যে বি সেট, তো এই দুটো সেটের মধ্যে কিন্তু আমরা কোনো কিছুই মিল পাচ্ছি না, সুতরাং এ ইন্টারসেকশন বি ফাঁকা সেট হবে। ফাঁকা সেট এভাবে তোমরা দিতে পারো। এবার আমরা বাম পক্ষের কাজটা করব, অর্থাৎ এ ইন্টারসেকশন বি এর সাথে ইউনিয়ন করব সি এর। তো দেখো এ ইন্টারসেকশন বি এর সাথে সি এর ইউনিয়ন করছি। এ ইন্টারসেকশন বি এর ভ্যালু হচ্ছে এই যে ফাঁকা সেট, ইউনিয়ন সি সেটের উপাদানগুলো সবগুলো লিখছি। তো ফাঁকা সেটের সাথে যে কোনো সেটের যদি ইউনিয়ন করো, ওই যে কোনো সেটই হবে। ঠিক আছে, এইটাই হবে। তাহলে আমরা বাম পক্ষে একটা মান পেয়ে গেলাম। এবার ডান পক্ষে দেখো এ ইউনিয়ন সি করতে হবে আগে। এ ইউনিয়ন সি, সবগুলো উপাদান নিতে হবে। 1, তারপর 3, তারপর 4, 3 তো নেওয়াই হয়ে গেছে। 1 3 4 5 6 7, 1 3 4 5 6 7। এবার আমাদের বি ইউনিয়ন সি করতে হবে। বি ইউনিয়ন সি, তো এখানে দেখো 2 3 4, তারপর হচ্ছে 5 6 7, সবগুলো নেব। 2 3 4 5 6 7, কোনোটা কিন্তু বাদ যায়নি। একই উপাদান যদি একাধিকবার থাকে একবারই কিন্তু নিতে হবে। তাহলে ডান পক্ষে দেখো এ ইউনিয়ন সি এর ইন্টারসেকশন করব বি ইউনিয়ন সি এর সাথে। তো এ ইউনিয়ন সি এর ভ্যালু এইটা কোথায় পেয়েছি? কোথায় পেয়েছি? এই যে আমরা এইখানে পেয়েছি 1 3 4 5 6 7। তারপর কমন চিহ্ন দিলাম বা ইন্টারসেকশন দিলাম। তারপর বি ইউনিয়ন সি এর ভ্যালু এই যে এই সেট 2 3 4 5 6 7। তো এই দুটোর মধ্যে কমন কি কি আছে? দেখো 3 কমন আছে, তো এখানে একটা 3 লিখেছি। 4 কমন আছে, 4 লিখেছি। 5 কমন আছে, 5 লিখেছি। 6 এবং 7 কমন আছে, 6 এবং 7 লিখেছি। তো বাম পক্ষে কিন্তু আমাদের বের হয়েছে হচ্ছে এইটা 3 4 5 6 7, এখানেও আমাদের বের হয়েছে 3 4 5 6 7। তো বাম পক্ষ সমান ডান পক্ষ, সত্যতা যাচাই হলো। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী অঙ্কগুলো আলোচনা করব।